হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 9টা বাজে আর সিরি আর আমি গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা বাজারে এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে। তো বাজার করে এই মাত্র এলাম, এখন বাজে 11টা। মানে গলা টলা শুকিয়ে গেছে, এখন জীবন বেরিয়ে যাচ্ছে। এখান থেকে একটুখানি দূর আছে বাজার, সাইকেলে করে গেছিলাম। তো আবার সিরিকে নিয়ে গেছি, সিরিকে নিয়ে এই রোদের মধ্যে বাজার করে মানে আজকে অনেক বাজার করেছি। মানে যা যা দেখে ইচ্ছা হয়েছে নিতে সব নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর মানে বাড়ি এসে তো পুরো গলা পুরো শুকিয়ে গেছে। এসে যে কতটা জল খেলাম, আধ বোতল জল খেয়ে নিয়েছি। বাজারগুলো এখন ঢালবো। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, ওই একটা, এগুলো সব ঢালবো এখন। আনারস নিলাম এই গরমে, এখনও পর্যন্ত এই প্রথম আনারস নিলাম আজকে। খুব একটা ভালো হবে কি না জানি না, ছোটোর মধ্যেই নিয়েছি, বেশি বড় না। আর সিরির জন্য কটা আঙুর নিয়েছি। এসে বসে ওর কিছু খাওয়াও হয়ে গেছে, পেয়ারা। আগে ঢালি সব। তো এদিকে সবজিগুলো সব গুছিয়ে নিলাম, এর মধ্যে আলু ঢাললাম। এই মশলাগুলো এখনও ঢালা হয়নি, মশলাগুলো ঢালবো। আর এখান থেকে এখন ছাতুর শরবত করব। আমি না গুলিয়ে ফেলছি ছাতু কোনটা আর বেসন কোনটা। এইটা মনে হচ্ছে বেসন, এইটা বেসন আছে, একটু ইয়ে আছে, আর এটা হচ্ছে ছাতু। তো এখন হচ্ছে লেবু দিয়ে, নুন চিনি দিয়ে আর ছাতু দিয়ে শরবত করব, করে খাবো। আর এদিকে গুছিয়ে নিলাম এটা, পেঁয়াজ আদা রসুন সব এটাতে। এদিকে আছে ফলটা, পেয়ারাগুলো কি সুন্দর লাগছিল না দেখে, বেশ ডাসা ডাসা পেয়ারা। আর ওইদিকে রাখলাম উচ্ছে, ভেন্ডি আর পটল। এটার মধ্যে একটা শাক রেখে দিলাম, কলমি শাকটা রেখে দিলাম। কলমি শাকটা রেখে দিলাম এর মধ্যে। এটা রবিবারে করব, কারণ কালকে তো শনিবার, কালকে করব না। পেঁয়াজ রসুন তো দিতে পারবো না, ওই জন্য শাকে রসুন না দিলে না ভালো লাগে না। আর এই লতিটাও কালকে করব না, এটাও করব রবিবারেও করতে পারি বা সোমবারেও করতে পারি, দেখি। এটা 2 দিন হয়ে যাবে এটা আমার, কারণ বড় বোনা ছোটো বোনা দুজনেই খাবে না, আমি একা খাবো। তো হাফ হাফ করে 2 দিন খেয়ে নেবো করে। হ্যাঁ তো ঠিক আছে। কুমড়োটা রেখে দেবো, কুমড়োটা কালকে একটুখানি করবো, কালকে শনিবার আছে, কালকে অল্প করবো, অর্ধেক করবো, অর্ধেক রেখে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, লেবুগুলো রাখবো। লেবু আমার প্রতিদিন লাগে লেবু, তো ওই জন্য লেবু কিনে আনলাম বেশি করে। আর ওইদিকে আরও গড়িয়ে গেছে। আজকে করব এই শাকটা, পাট শাকের ঝোল। আর মাছটা রেখে দেবো, মাংসটা করবো আজকে। তো এখন ধুয়ে রেখে দেবো মাছটা করবো রবিবারে। তো চলো, সব একদম গুছিয়ে নিয়েছি। এখন এগুলো তুলে ঘরটা মুছে স্নান করব। সমস্ত কাজ গুছিয়ে বসে পড়েছি ছাতুর শরবত করব বলে। তো ছাতুটা আগে প্রথমে ঢেলে নিলাম, আর ফ্রিজ থেকে নিয়ে এসেছি ঠান্ডা জল আর লেবু। তো লেবু, নুন, চিনি এগুলো দিয়ে আগে একটু শরবত করব, কারণ বড় বোনা বলছে ছাতু খাবে না, আমি আর সিরি খাবো ছাতুটা। তো আগে ওকে শরবত করে দিয়ে দিই, তারপরে আমি আর সিরি ছাতু গুলিয়ে খাবো। তো ঘরে কিন্তু আমি কোনোদিন ছাতু শরবত করিনি। আগে 1 বছর মানে গরমে দোকান থেকে কিনে খেয়েছিলাম, তখন পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে দেওয়া ছিল। তো ওই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেবো না, আমি শুধু নুন চিনি জলের মধ্যে লেবু দিয়ে এর মধ্যেই ছাতু গুলিয়ে খাবো। আর একটা বোন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার শরীরের একটু যত্ন নাও। তো অনেক ধন্যবাদ বোন এই কথাটা বলার জন্য।
তোমার কথা শুনে দেখো আজকে আমি 1 মাসের বাজার নিয়ে চলে এসেছি আর অনেক সবজি নিয়ে এসেছি। আসলে কি বলো তো, একার জন্য না এই শাক সবজি খেতে ইচ্ছা করে না। আর মেয়ে দুটো যদি খেত তাহলে হতো, কিন্তু মেয়ে দুটোও খেতে চায় না, তার জন্য একার জন্য খেতে ইচ্ছা করে না বলে আনা হয় না। শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন চচ্চড়ি শাক এগুলো প্রায় হতো, প্রায় বলতে প্রতিদিনই হতো। তো শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে শাক সবজি পুরো খাওয়াই বন্ধ হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো রান্নাটা করে নিয়েছি। রান্না কিন্তু আজকে আমি শেয়ার করিনি তোমাদের সাথে, খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে মতন বাজে। এদিকে করে নিয়েছি আমের চাটনি আর একটু ঝোল ঝোল রেখেছি চাটনিটা। এরকম আমের ঝোল খেতে আমার দারুণ লাগে, তো তার জন্য হচ্ছে ঝোল ঝোল করেছি। আর একটু হালকা হলুদ দিয়েছি, বেশি হলুদও দিইনি। আর এদিকে করে নিয়েছি মাংস। আর মাংসতে তো যারা আমার আগের ব্লগ দেখেছো, মানে মাংসের ব্লগ দেখেছো, তারা হয়তো জানবে যে আমি কিন্তু মাংস খাই না, মাংসের মানে মুরগির পাটাই খাই। তো আমি যখনই মাংস নিয়ে আসি তখনই মুরগির পা নিয়ে আসি, পাগুলো আমার ভালো লাগে খেতে। তো এইদিকে হচ্ছে পাট শাকের ঝোল করে নিয়েছি। আর পাট শাকের ঝোল কিন্তু আগের গরমে খেয়েছিলাম, আবার এই খাচ্ছি এই গরমে। হেভি লাগছে। তো সিরি এখন খাচ্ছে চাটনি। ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা বসে বসে চাটনি খাচ্ছি। আর সিরি দেখো বাটিতে করে চাটনি নিয়েছে, এখন বসে বসে আম খাচ্ছে। আর সিরি কেমন করে খায় তোমাদেরকে আজকে দেখাচ্ছি, আমি প্রতিদিন ওর খাওয়াটা দেখাই না। এইদিকে দেখো শুধু পুরো ভাত ছড়িয়ে ভর্তি করেছে, পুরো ভাত ছড়িয়ে ভর্তি করেছে। ওখানে বড় মানা বসেছিল, তো যাই হোক বড় মানার ওইদিকে বেশি ছড়ায়নি। এই দিকটাতে দেখো শুধু, এই দিকটাতে পুরো ওইখানে অবধি নিয়ে গেছে, এই দিকে অবধি নিয়ে এসে ভর্তি করেছে পুরো। এখানে থেকে জলও ফেলে দিয়েছে। ও প্রতিদিন এরকম জল না ফেলে ভাত খায় না। সিঁড়ির তো আম তো পুরো ফেভারিট, আমের চাটনি। তো আগের দিনকে আমের চাটনি করেছিলাম, সিঁড়ি একাই খেয়েছে, আমি একটুখানি খেয়েছি আর বাকিটা সিঁড়ি খেয়েছে। আর বড় মনে হচ্ছে ও চাটনি খায় না, আমি আর ওই খাই। আহ 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 হেভি লাগছে। পাকা পাকা আম না, এটা কাঁচা কাঁচা আম। হ্যাঁ আনবো তো। আর এদিকে আমি বসেছি ঝোল নিয়ে, ঝোলটা এখন খাবো। আরও ঝোল নেবো, এই ঝোলটা শেষ হয়ে গেলে কিন্তু আরও ঝোল নেবো। আর একটা ম্যাও এসে বসে রয়েছে খাটের তলায়। তো সেই একটা মাংসর হাড় দিয়েছি, এখন আবার সেই ম্যাও ম্যাও করেই যাচ্ছে। দাঁড়া দেবো, অনেক হাড় দেবো তোকে, দাঁড়া। হ্যাঁ কোথায় ঢুকে বসে আছিস? খাটের তলায় ঢুকে বসে আছিস কি রে? মাংস খাবি? মাংস খাবি না চাটনি খাবি? কোনটা খাবি? মাংস খাবি না চাটনি খাবি? মাংস খাবি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, মাংস খাবি না চাটনি খাবি? কি রে? আর ছাড়া দেবে না ও। সিঁড়ি কিন্তু গরু ছাগল কুকুর এইসবগুলোকে খুব ভালোবাসে। গরু আসলেই সিঁড়ি বিস্কুটের কোটো, 1 কোটো বিস্কুট গরুকে খাইয়ে দেয়। বিস্কুট হ্যাঁ, তো বিস্কুট বলছিস কেন? আমি বিড়ালের নাম বিস্কুট দিই। আচ্ছা। আর কুকুর আসলে বিড়াল আসলে ও সব খাইয়ে দেয়। একদিনকে আমি ওকে চাউমিন দিয়ে গেছি, চাউমিন রান্না করে চাউমিন দিয়ে আমি চান করতে গেছি সকালবেলা। আর একটা বিড়াল এসে বসেছিল, আর ও সব চাউমিন খায়নি, বাইরে গিয়ে চাউমিনটা ঢেলে দিল বিড়ালকে খাওয়াবে বলে। হ্যাঁ বিড়াল কতদিন খায়নি তো। জানি তো, তাই জন্য তো তুমি তোমারটা দিয়ে দাও। তো এখন বাজে 5টা, বিকাল 5টা। আর আমি আর সিঁড়ি নিচে শুয়েছি আর বড় মনে ওপরে শুয়েছে। তো সিঁড়ি না এখান থেকে আমাদের দুপুরবেলা করে যখন আইসক্রিম যায়, সিঁড়ি খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে।
আজকে আমি 5খানা পেপসি নিয়েছি। এখন শ্রী ঘুমাচ্ছে, দেখি ওই রিয়াকশানটা কীরকম রিয়াকশানটা দেবে। ঠিক আছে, এগুলা এখন এই পড়ে গেল। এদিকে তাকা, একটু এদিকে তাকা। বাবা, এটা কি খাওয়া হচ্ছে? ওইদিকে ঘুরে চোখে ঢুকে গেছে, মুখে নাকে ঢুকে গেছে। এর থেকে তুই কটা নিবি বল? কটা লাগবে এর থেকে? তাড়াতাড়ি বল, নাহলে দিদিকে দিয়ে দেবো সবগুলো। হ্যাঁ, দিদিকে দিয়ে দেবো। দিদি আসছে কিন্তু, দিদি আসছে। তাড়াতাড়ি নিয়ে নে। কোনটা নিবি? তাড়াতাড়ি নিয়ে নে। দিদি আসছে। দুটো? বাবারে, তোমার দুটো, দিদির দুটো, তাহলে আমার কটা? একটা। তোমার তিনটে? তুমি তিনটে নিয়েছ? এই দুটো দিদির। আমার একটা দিবি না? আমাকে একটা দে। তুই তিনটে নিয়ে নিচ্ছিস, দিদি দুটো। এই তো আমি নেবো অরেঞ্জটা। আমার অরেঞ্জ আছে, আমি অরেঞ্জই নেবো। তুমি একটা ম্যাঙ্গো একটা অরেঞ্জ খাবে, আর দিদি একটা ম্যাঙ্গো একটা অরেঞ্জ খাবে। পড়ে যাচ্ছে তো, ঠিক করে খা। তো সিরির এখন খেতে ইচ্ছা করেছে আনারস। আর দেখো, বাবু হয়ে বসে পড়েছে আনারসটা খাবে বলে। আর আমি বসেছি আনারসটা কাটবো। এই খোসাগুলো ছাড়াতে হবে এরম এরম করে। তো এই যে আনারস কাটা হয়ে গেছে। টাটা না, এটা কে খাবে? আমি খাবো না, বিঘ্ন না খাই এখন না। একটুখানি দেখি। হ্যাঁ, একটা মিষ্টি আছে নাকি? খুব একটা মিষ্টি না, অল্প অল্প মিষ্টি। একটু বিট নুন মাখালে ভালো লাগবে। তো বন্ধুরা, বিট নুন দিয়ে আনারসটা মেখে নিলাম, আর এখন আমরা 3জন মিলে বসে বসে খাবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সবাই সাবধানে থেকো, আর রোদে কেউ বেরিও না। ঠিক আছে, চলো টাটা।